নৈহাটিতে তৃণমূল প্রভাবিত ক্লাবে বসে ভোটার স্লিপ বিলির অভিযোগ বুথ লেভেল অফিসারের বিরুদ্ধে। তৃণমূল প্রভাবিত ক্লাবে বসে ভোটার স্লিপ বিলির অভিযোগ উঠল এক বুথ লেভেল অফিসারের বিরুদ্ধে। নৈহাটি পুরসভার 11 নম্বর ওয়ার্ডের বিজয়নগর এলাকার ঘটনা। অভিযোগ, বৃহস্পতিবার স্থানীয় ইউনাইটেড ক্লাবের ভেতরে বসে ভোটার স্লিপ বিলি করছিলেন পেশায় শিক্ষক বুথ লেভেল অফিসার বিজয় কুমার ঝা। স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেতেই ওই ক্লাবে তড়িঘড়ি পৌঁছান নৈহাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের চিফ ইলেকশন এজেন্ট ইন্দ্রাশিস দত্ত এবং যুবনেতা সৌম্যদীপ মোদক। সেখানে বুথ লেভেল অফিসারের সঙ্গে তাদের তুমুল বচসা বেঁধে যায়। যুবনেতা সৌম্যদীপ মোদক বলেন, স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়েই তারা সেখানে হাজির হন। তার অভিযোগ, তৃণমূল প্রভাবিত ক্লাবে বসে বুথ লেভেল অফিসার তৃণমূলের বুথ লেভেল এজেন্টকে পাশে বসিয়ে ভোটার স্লিপ বিলি করছিলেন। বিষয়টি তারা নির্বাচন কমিশনে জানিয়েছেন। তার দাবি, নৈহাটিতে বুথ লেভেল অফিসারদের একাংশ তৃণমূলের হয়ে দালালি করছেন। লোকাল মানুষ আমাদের অভিযোগ করলো যে এখানে সরকারি জায়গায় সরকারি বিএলও একটা তৃণমূল অধ্যুষিত ক্লাবে বসে ভোটার স্লিপ ডিস্ট্রিবিউট করছে। আমরা আগের থেকেই বলেছি এই বিএলওরা তৃণমূলের দালালি করে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে। এটা 11 নম্বর ওয়ার্ড, নৈহাটির বর্তমানে যে তৃণমূলের প্রার্থী সনদ দে এই ওয়ার্ডের কাউন্সিলর। সুতরাং এই ওয়ার্ডে কিভাবে ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে, এই সরকারি বিএলও এটি কখনোই একটা এরকম তৃণমূল অধ্যুষিত ক্লাবে বসে কখনোই বিএলও ভোটার স্লিপ ডিস্ট্রিবিউট করতে পারে না। ইনি যখন আমরা জিজ্ঞেস করছি, আপনারাও জিজ্ঞেস করেছেন, ইনি বলছেন এখানে ডিস্ট্রিবিউট করছে না, কিন্তু এখানে লোকাল মানুষ, তার ভিডিও সবকিছু আমাদের আছে, যে এখানে লোকাল মানুষ ক্লাবের ভেতরে বসে পাশে তৃণমূলের বিএলএ 2 কে নিয়ে ইনি ডিস্ট্রিবিউট করছেন এবং ইনি কথায় কথায় বলে দিচ্ছেন যে ইনি ভোটার স্লিপ ডিস্ট্রিবিউট করছেন এবং কথায় কথায় বলে দিচ্ছেন যে আমাদের পার্টি অফিস হচ্ছে এই সামনে। আমাদের পার্টি অফিস বলতে এই সামনে হচ্ছে তৃণমূলের পার্টি অফিস। উনি ডাইরেক্ট বলছেন যে আমাদের পার্টি অফিস। নিয়ম কি আছে ইলেকশন কমিশনের? অবশ্যই নিয়ম আছে যে ইলেকশন কমিশনের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ ডিস্ট্রিবিউট করতে হবে। যে বিএলও করবে, ইলেকশন কমিশন থেকে যাকে দায়িত্ব দিয়েছে সেটা একদমই করছে না। এইসব বিএলওরা হচ্ছে তৃণমূলের দালাল। এরা এখানে বসে ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে, ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে। অবশ্যই আমরা জানাবো এবং অলরেডি আমাদের জানানো হয়েছে নির্বাচন কমিশনকে। আমরা চাইবো যে নির্বাচন কমিশন এর যোগ্য ব্যবস্থা নিক, কারণ এই ওয়ার্ডটা হচ্ছে, বারবার করে বলছি, সনদদের হোম ওয়ার্ড। প্রার্থী নৈহাটি তৃণমূলের যে প্রার্থী আছে সনদ দে, ওর হোম ওয়ার্ড। এখানে সম্পূর্ণভাবে এখানে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, কারণ এই ওয়ার্ডে উনি বারবার হারেন এবারে। তাই জন্য ইনি যেন তেন প্রকারে নয় এই ওয়ার্ডটাকে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছেন। যদিও বুথ লেভেল অফিসার বিজয় কুমার ঝা বলেন, প্রখর রোদের জন্য ওই ক্লাবে বসে ভোটার স্লিপ সিরিয়াল নম্বর অনুযায়ী সাজাচ্ছিলেন। তিনি ওই ক্লাব থেকে ভোটার স্লিপ বিলি করেননি। আমি ওই ডিস্ট্রিবিউট করতে গেলে ওই যে সিরিয়াল নাম্বার হিসাবে সাজাতে গেলে এটা নির্দল, মানে কোনো দলের ইয়ে না। এটা প্রথমেই বলি, এটা কোনো দলের ক্লাব না, এটা সব দলেরই লোকে আছে। দেখতে পাচ্ছেন কোনো চিহ্ন নেই, কিছু নেই, কোনো ইয়ে ঝোলানো নেই। এই জায়গায় দেখে একটু ঠান্ডা ছিল, রোদ্রের মধ্যে আমার শরীর ভালো না। প্রথমেই বলি আমার শরীর একদম ভালো না, কিন্তু আমি যে এই কাজ করছি আমার উপর মানে একদম মানে দিস ক্যান বি মিনস ফ্যাটাল ফর মি। এরকম একটা সিচুয়েশনে পরে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। ঠিক আছে, আমি আমার ইয়ে ভোটার স্লিপগুলো পৌঁছে দিতে হবে কালকের মধ্যে। না, এখানে বসে ডিস্ট্রিবিউট করছি না, এখানে বসে আমার ওইগুলো সাজিয়ে নিয়ে ইয়ে গুছাচ্ছি। আর সকাল থেকে যেন এসেছিলাম, আমার খুব প্রচুর রৌদ্র লেগেছে, আমি এই ছায়া দেখে একটু বসলাম। আমি কার বাড়িতে গিয়ে বসবো, তাই আমি এখানটা বসলাম। ক্লাবের মধ্যে না, আমি ক্লাবের দরজার সামনে বসেছিলাম। যারা প্রথমে এসছেন ওনারাও দেখেছেন। না, ভেতরে না, এটা বলতে পারে না। এই দরজার সামনে হাওয়া আসছে, তাই আমি দরজার সামনে এই বেঞ্চি লাগিয়ে আমি বসেছিলাম। স্থানীয়রা অভিযোগ করেছে আপনি ভেতর থেকে সে দেখেন, ওনার কি ইন্ডিভিজুয়াল মনে হচ্ছে সেটা আমি বলতে পারবো না। এখনকার যুগে সব নিজের নিজের ভাবে ইন্টারপ্রেট করে জিনিসটাকে। দেখেন, স্লিপ নিয়েছে, ভালো কথা। ধরুন যেমন এই বাড়ি আছে, ঠিক আছে, এই বাড়ির লোক আছে,
এবার আমাদেরকে বলা হয়েছে যে বাড়ির একজন আসলেও তাকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আমি বাড়ি গিয়ে কালকে ঘুরেছি, যারা পাইনি তারা এসে যদি আমাকে ইয়ে করে, এতগুলো এখন আমার কালকের মধ্যে ডিস্ট্রিবিউট করা আছে, 1000-এর উপর ভোটার। দেওয়ার কথা, আপনি এখানে বসে দিচ্ছেন কেন? আমি দিচ্ছি না, আমি কি বললাম, আই এম নট ডিস্ট্রিবিউটিং হিয়ার, আই এম জাস্ট arranging the things so that I can perform my duty in the smoothest possible manner. আপনি কি This is my problem. আপনি কি কোনো ক্লাবে বসে না, ক্লাব না, এটা ক্লাব, ওই পার্টির ক্লাব না, এটা পার্টির ক্লাব না। দেখেন, আমরা যখন ইলেকশন ডিউটিতে যাই তখনও কিন্তু কোনো জিমন্যাসিয়ামে বা কোনো স্পোর্টিং ক্লাবে আমাদেরকে জায়গা দেয় ভোটিং করানোর জন্য। ঠিক আছে, কারণ যে এইগুলো হচ্ছে পাবলিক প্লেস, আমি পাবলিক ওয়ার্ক করছি, এটা পাবলিক প্লেস, এর সব ভালো জায়গা আর কোথায় পাবো? কারো বাড়িতে গিয়ে যদি আমি বসে এই কাজ করি, 1 মিনিট, লেট মি ফিনিশ ফার্স্ট, আই এম ইয়েট নট কমপ্লিট। আমি যদি কারো বাড়িতে গিয়ে কাজটা করি, সেই বাড়ির লোক যদি কোনো দলের সাথে যুক্ত থাকে, তখন আপনারাই বলবেন এই দেখ বিএলও এর বাড়িতে, এই পার্টির বাড়িতে বসে কাজ করছে। এই জন্য এইগুলোই মাথায় ভেবে আমি একটা নিরপেক্ষ, একদম নির্দলীয় জায়গায় আমাদের পার্টি। এই বিষয়ে তৃণমূল প্রার্থী তথা ওই ওয়ার্ডের কাউন্সিলর সনদ দে বলেন, বুথ লেভেল অফিসার নিয়োগ করে নির্বাচন কমিশন, এর জবাব নির্বাচন কমিশন দেবে। তবে ওখানে দলের বুথ লেভেল এজেন্ট হাজির ছিলেন না বলে দাবি তার। বিএলও কেন দিচ্ছে, কোথা দিচ্ছে, কাকে দিচ্ছে, বিএলও কে, তাকে অ্যাপয়েন্ট কে করেছে? তৃণমূল কংগ্রেস করেনি, নির্বাচন কমিশনার করেছে। এর জবাব নির্বাচন কমিশনার দেবে। তৃণমূলের বিএলএফ এজেন্ট ছিল। বিএলএফ এজেন্ট ছিল না, একদম মিথ্যা কথা। এটা যারা সাংবাদিক তাদের বানিয়ে কথা।